আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজ ইনফোটেইনমেন্টে। আপনাদের সাথে আছি ফারজানা নিসা। সিরিয়ায় ১৩ বছরের গৃহযুদ্ধ নতুন করে চাঙ্গা হয়েছে। সিরিয়ার অন্যতম বৃহত্তম শহর আলেপ্পোতে হঠাৎ করেই বড় ধরনের অভিযান চালিয়েছে বিদ্রোহীরা। এই আলেপ্পো শহরটি সিরিয়ার অন্যতম প্রধান ব্যবসায়িক কেন্দ্র। বহু বছর ধরে এত বড় মাত্রায় কোনো অভিযান চালায়নি বিদ্রোহীরা। এক যুগেরও বেশি সময় ধরে সিরিয়া যে যুদ্ধে জড়িয়ে আছে তার প্রভাব দেশের ভিতরে সীমাবদ্ধ থাকেনি। বিশ্লেষকরা বলছেন, বাশার আল আসাদ সরকারের সামরিক বাহিনী যদি এই এলাকার নিয়ন্ত্রণ ধরে রাখতে না পারে তাহলে এর বড় ধরনের প্রভাব পড়বে। সিরিয়ার অন্যান্য জায়গায় ছড়িয়ে থাকা সন্ত্রাসী গোষ্ঠীগুলোও এটাকে সুযোগ হিসেবে দেখতে পারে। সিরিয়াতে রাশিয়া ও তুরস্কেরও স্বার্থ আছে। পরিস্থিতির অবনতি হলে যদি এই দুই দেশ সংঘাতে জড়িয়ে পড়ে তাহলে যুদ্ধের ব্যাপ্তি আরও বৃহৎ পরিসরে ছড়িয়ে পড়বে। বিস্তারিত থাকছে হায়দার সাইফের প্রতিবেদনে। ২০১৬ সালের পর থেকে আলেপ্পো শহরে এটাই প্রথম বিরোধী পক্ষের হামলা হলো। ২০১৬ সালে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সমর্থনে এই শহরে বিমান শক্তি নিয়ে অভিযান চালিয়েছিল রাশিয়া। ওই অভিযানের মাধ্যমে উত্তর পশ্চিমাঞ্চলের এই শহরটির নিয়ন্ত্রণ আসাদ সরকারের হাতে ফিরে এসেছিল। রাশিয়া, ইরান ও ইরান সমর্থিত হিজবুল্লাহ ও অন্যান্য গোষ্ঠীগুলোর হস্তক্ষেপের কারণে তখন আসাদ সরকার ক্ষমতা ধরে রাখতে পেরেছিল। সিরিয়ার মোট ভূখণ্ডের ৭০% জায়গায় এখন আসাদ সরকারের নিয়ন্ত্রণ রয়েছে। হঠাৎ করে বিদ্রোহীদের এই হামলার মাধ্যমে মধ্যপ্রাচ্যে আরেকটি সংঘাতের ক্ষেত্র সক্রিয় হওয়ার আশঙ্কা তৈরি হলো। এমন সময় এই হামলা হলো যখন মার্কিন সহায়তা ও সমর্থন পুষ্ট ইসরায়েল গাজায় হামাস ও লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে হামলা চালিয়ে যাচ্ছে। হামাস আর হিজবুল্লাহ উভয়ই মধ্যপ্রাচ্যে ইরান সমর্থিত অক্ষ শক্তির অংশ। সিরিয়াতে দীর্ঘদিন মার্কিন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন রবার্ট ফোর্ড। তিনি বলেন, ইসরায়েল বেশ কয়েক মাস ধরে এই এলাকায় সিরিয়া আর হিজবুল্লাহর বিভিন্ন টার্গেটে হামলা চালিয়ে আসছিল। সম্প্রতি লেবাননের হিজবুল্লাহর সাথে অস্ত্রবিরতিতে সম্মত হয়েছে তেল আবিব। ফোর্ড মনে করছেন এই মুহূর্তটাকে একটা সুযোগ হিসেবে দেখছে সিরিয়ার বিদ্রোহীরা। অস্ত্রবিরতিকে সুযোগ হিসেবে নিয়ে তারা এই হামলা চালিয়েছে। সিরিয়ার যে বিরোধী শক্তিগুলো আসাদ সরকারকে উৎখাত করতে চায় তাদের বিরুদ্ধে বিগত ১৩ বছর ধরে যুদ্ধ চালিয়ে যাচ্ছেন বাশার আল আসাদ। দীর্ঘ সময় ধরে চলমান এই সংঘাতে ২৫ মানুষ নিহত হয়েছে বলে ধারণা করা হয়। দেশ ছেড়েছে প্রায় ৬.৮ মিলিয়ন সিরীয় নাগরিক। সিরিয়া থেকে যে শরণার্থীর ঢেউ ইউরোপে প্রবেশ করেছে সেটা ইউরোপের রাজনৈতিক মানচিত্র বদলে দিয়েছে। ইউরোপের অভিবাসন বিরোধী কট্টর ডানপন্থী আন্দোলনগুলো এ সময়ে আরও চাঙ্গা হয়েছে। সিরিয়ার যে ৩০% মতো ভূখণ্ড আসাদ সরকারের নিয়ন্ত্রণে নেই, সেখানে কর্তৃত্ব করছে বিভিন্ন বিরোধী ও বিদেশি শক্তি। আলেপ্পো থেকে বেশ দূরে সিরিয়ার উত্তরাঞ্চলে যুক্তরাষ্ট্রের প্রায় ৯০০ সেনা রয়েছে। ইসলামিক স্টেটের উত্থান ঠেকানোর জন্য মার্কিন সেনারা সেখানে অবস্থান নিয়েছে। যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের সেনারা মাঝে মাঝেই সিরিয়াতে সরকারি বাহিনী এবং ইরান সমর্থিত মিলিশিয়াদের উপর হামলা চালায়। সিরিয়াতে তুরস্কেরও সেনা রয়েছে। আলেপ্পোতে যে বিরোধী শক্তি হঠাৎ করে অভিযান চালালো তাদের সাথে তুরস্কের সম্পর্ক রয়েছে। সম্পর্কের কারণে তাদের উপর তুরস্কের প্রভাবও রয়েছে। যুক্তরাষ্ট্র ভিত্তিক মিডল ইস্ট ইনস্টিটিউটে দীর্ঘ সময় ধরে সিরিয়া বিশ্লেষক চার্লস লিস্টার মনে করেন, অনেক বছর ধরে চলমান সংঘাতের কারণে বিভিন্ন অঞ্চলে যুদ্ধরত বিভিন্ন পক্ষের মধ্যে বড় ধরনের পরিবর্তন এসেছে। এই পরিস্থিতিতে আলেপ্পোতে হঠাৎ যে হামলা হলো সেটার বড় ধরনের প্রভাব পড়বে সিরিয়ার মানচিত্রে। বিশেষ করে সিরিয়ার সরকারি বাহিনী যদি তাদের অবস্থান ধরে রাখতে না পারে তাহলে এর প্রভাব হবে সুদূরপ্রসারী। লিস্টার বলেন, জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট যদি এটাকে সুযোগ হিসেবে দেখে তাহলে পরিস্থিতির আরও অবনতি হতে পারে। ফোর্ড বলেন, আলেপ্পোর এই সংঘাতের কারণে যদি রাশিয়া আর তুরস্ক এখানে জড়িয়ে পড়ে তাহলে অস্থিতিশীলতার পরিধি আরও বাড়বে। সিরিয়াতে এই দুই দেশেরই গুরুত্বপূর্ণ স্বার্থ আছে এবং উভয়ই নিজ নিজ স্বার্থ রক্ষা করতে বদ্ধপরিকর।
পরিস্থিতির অবনতি হলে এই বড় শক্তিগুলো পরস্পরের বিরুদ্ধে সংঘাতে জড়িয়ে পড়তে পারে। আলেপ্পোতে যে গোষ্ঠীটি হামলার নেতৃত্ব দিচ্ছে তাদের নাম হায়াত তাহরির আল শাম, সংক্ষেপে তারা HTS নামেও পরিচিত। যুক্তরাষ্ট্র আর জাতিসংঘ বহুদিন আগেই এই গোষ্ঠীটিকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা দিয়েছে। 2011 সালে আল কায়েদার সিরিয়া শাখার প্রধানের দায়িত্বে আসেন আবু মোহাম্মদ আল গোলানি। সেটা ছিল সিরিয়া যুদ্ধের শুরুর দিকের ঘটনা। সিরিয়ায় যেসব বিরোধী পক্ষ তখন সক্রিয় ছিল তাদের কাছে আল গোলানির এই দায়িত্ব গ্রহণ পছন্দ হয়নি, কারণ আল গোলানি চেয়েছিলেন আসাদ সরকারের বিরুদ্ধে যে লড়াই সেখানে যাতে উগ্র সহিংসতা ঢুকে না পড়ে। শুরুর দিকে বেশ কিছু ভয়াবহ হামলার দায় স্বীকার করেছিলেন গোলানি আর তার দল। পশ্চিম বাহিনীর বিরুদ্ধে হামলার প্রতিজ্ঞাও জানিয়েছিল তারা। সে সময় বিভিন্ন ধর্মীয় সংখ্যালঘুদের কাছ থেকে তারা সম্পদ কেড়ে নিয়েছিল, আর নারীরা যাতে ধর্মীয় পোশাক পরে সেটা নিশ্চিত করতে ধর্মীয় পুলিশ মোতায়েন করেছিল। গবেষক অ্যারন জেলিন মনে করেন, গোলানি আর HTS বিগত কয়েক বছর ধরে নিজেদেরকে নতুন করে গড়ে তোলার চেষ্টা করছে। তাদের নিয়ন্ত্রিত এলাকাগুলোতে তারা সামরিক তৎপরতার পাশাপাশি বেসামরিক সরকার চালু করার চেষ্টা করছে। তার অনুগত দলটি 2016 সালে আল কায়েদার সাথে সম্পর্ক ছিন্ন করে। নিজের নিয়ন্ত্রিত এলাকায় কিছু চরমপন্থী গ্রুপের বিরুদ্ধে সাঁড়াশি অভিযানও চালিয়েছেন গোলানি। নিজেকে তিনি অন্যান্য ধর্মের রক্ষক হিসেবে তুলে ধরার চেষ্টা করেছেন। এর অংশ হিসেবে গত বছর ইদলিবে খ্রিস্টানদের বড় জমায়েতের অনুমতি দিয়েছিলেন তিনি। বহু বছর সেখানে এ ধরনের জমায়েত হয়নি। জেলিন বলেন, 2018 সালে তৎকালীন ট্রাম্প প্রশাসন স্বীকার করেছিল যে গোলানির গ্রুপকে টার্গেট করে তারা আর হামলা করছে না, কিন্তু HTS তাদের নিয়ন্ত্রিত এলাকায় অন্য কিছু সশস্ত্র গোষ্ঠীতে তৎপরতা চালানোর অনুমোদন দিয়েছিল। এইসব গোষ্ঠীর যোদ্ধারা সবশেষ 2022 সালেও মার্কিন বিশেষ বাহিনীর সেনাদেরকে লক্ষ্য করে গুলি চালিয়েছে। হাজার হাজার বছর ধরে বিভিন্ন বাণিজ্য রুট আর সাম্রাজ্যের সংযোগস্থল ছিল এই আলেপ্পো। মধ্যপ্রাচ্যে বাণিজ্য আর সংস্কৃতির যেসব বড় বড় কেন্দ্র আছে, আলেপ্পো তার মধ্যে অন্যতম। যুদ্ধের আগে 2.3 মিলিয়ন মানুষের আবাসস্থল ছিল আলেপ্পো। 2012 সালে বিদ্রোহীরা এই শহরে পূর্ব অংশ অবরোধ করেছিল। সশস্ত্র বিরোধী গোষ্ঠীগুলো এই অর্জনকে তাদের অগ্রগতির গুরুত্বপূর্ণ প্রতীক হিসেবে বিবেচনা করত। 2016 সালে রাশিয়ার বিমান শক্তির সহায়তা নিয়ে আসাদ সরকারের সশস্ত্র বাহিনী এই শহর অবরোধ করে। রাশিয়ার শেল, মিসাইল আর ক্রুড ব্যারেল বোমা ব্যবহার করে শহরের আবাসিক এলাকাগুলোকে তখন প্রায় গুঁড়িয়ে দেওয়া হয়েছিল। জ্বালানি ক্যান ও অন্যান্য কন্টেইনারে বিস্ফোরক ও ধাতব পদার্থ ভর্তি করে এইসব ক্রুড ব্যারেল বোমা তৈরি করা হতো। রাশিয়ার ওই হামলার সময় একদিকে ক্ষুধা, অন্যদিকে অবরুদ্ধ থাকার কারণে একটা সময় পর আত্মসমর্পণ করে বিদ্রোহীরা। রাশিয়ার সামরিক বাহিনীর অনুপ্রবেশ ওই যুদ্ধের বাঁক ঘুরিয়ে দিয়েছিল। তাদের সহায়তার কারণেই শেষ পর্যন্ত ক্ষমতায় টিকে থাকতে পেরেছিল আসাদ সরকার। চলতি বছরে ইসরায়েলও আলেপ্পোতে বিমান হামলা করেছে। স্বাধীন একটি পর্যবেক্ষক গ্রুপ জানিয়েছে, হিজবুল্লাহর অস্ত্রভান্ডার এবং সিরিয়ান বাহিনীকে টার্গেট করে তারা এই হামলা করেছে। এর বাইরে আরও কিছু টার্গেটে হামলা করেছে ইসরায়েল। তেল আবিব অবশ্য কখনোই আলেপ্পো এবং সিরিয়ার সরকার নিয়ন্ত্রিত অন্যান্য এলাকায় হামলার কথা কখনো স্বীকারই করেনি। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডি ভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।